আমি আজকে এখানে আসতে পেরে এই জন্যই আনন্দিত যে একসময় আমিও আইনের ছাত্র ছিলাম। এখানে আসলে মনে হয় কখনো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তাম, এবং সেই হিসাবে আমি এই আদালত অঙ্গনে আসলে আমার কাছে মনে হয় যেন আমি এটা মনে করি নিজের ঘরে আসলাম। আজকে যাদের উদ্দেশ্যে বক্তৃতা দিচ্ছি তারা নিশ্চয়ই সবাই ব্যারিস্টারি পড়ছে। এখানে যে টপিকটা নির্ধারণ করা হয়েছে পিআর এর উপরে, এটা আমি কার্ড না দেখলে এখানে না আসলে বুঝতে পারতাম না। আমি মনে করেছি এটা এই অ্যাসোসিয়েশনের একটা সাধারণ সভা। এখানে আসার পর আমার ভাই ব্যারিস্টার কাজল বই পুস্তক ধরিয়ে দিয়েছে এগুলো, তো তার উপর তো কিছু কথা বলতেই হবে। এটা এটা রাখো। প্রথম কথা হলো পিআর পদ্ধতি কি, এর উপরে কথা হলো, বাকিগুলো সংবিধান সম্পর্কে বলব। তা আমার কাছে আজ পর্যন্ত যা জানা ছিল প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সিস্টেমে নির্বাচন, ইন শর্ট পিআর পদ্ধতি বলে। কিন্তু সারা পৃথিবীতে যেখানে পিআর পদ্ধতি বিভিন্ন প্রক্রিয়া এবং বিভিন্ন আদালত ভাবে চালু আছে, তাদের যেটা পিআর মানে হচ্ছে পার্মানেন্ট রেস্টলেসনেস, যেটার সর্বশেষ অভিজ্ঞতা হচ্ছে নেপাল। ব্যারিস্টার কাজল পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে পিআর এর অভিজ্ঞতা আছে তার একটা গবেষণাধর্মী, একটা বিশ্লেষণধর্মী বক্তৃতা দিয়েছে। আমরা খুব সমৃদ্ধ হয়েছি। তাতে করে দেখা যায় কোথাও কোথাও 1-1.5 বছর লেগে যায় শুধু সরকার গঠন করতে ইলেকশনের পরে, এবং কোন রকমে সরকার গঠন করতে পারলেও সেই সরকারের স্থায়িত্ব হয়তো কয়েক মাস বা 1 বছর 1.5 বছর হয়। তো বাংলাদেশে এটা কারা চালু করতে চাচ্ছেন, তাদের পিছনের উদ্দেশ্য কি?